হুজুরের আবার রাজনীতি করে কেন? আরে ভাই, আমাদের হুজুরদের তো রাজনীতি করার দরকার হয় না। আপনারা রাজনীতিবিদ যারা আছেন, আপনারা তাকওয়াবান হয়ে যান। আপনারা চুরি ছেড়ে দেন, আপনারা খুন ছেড়ে দেন, আপনারা মিথ্যা কথা বলা বন্ধ করে দেন। কিন্তু যখন দেখি না আপনাদের হাতে যখন ক্ষমতা দেওয়া হয়, তখন আপনারা এমন ভাবে সম্পদ পাচার করেন, দেশের রিজার্ভ ফান্ডের ডবল টাকা আপনারা বিদেশ পাচার করে ফেলেন। প্রত্যেকটা জায়গায় জায়গায় বসিয়ে মানুষদেরকে জুলুম করেন, অত্যাচার করেন, নিপীড়ন করেন। পদ্মা সেতু একটা দেখায়া 3 ডবল নিজের পেটে ঢুকান। ওই কথা জানি মেট্রো রেল একটা দেখায়া 3টা নিজের পেটে ঢুকান। এরপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বানানোর নাম ধরা 3 ডবল নিজের পেটে ঢুকান। ওই 4 লেন 8 লেন 6 লেন দেখায়া 3 ডবল নিজের পেটে ঢুকান। তখন আমরা উলামায়ে কেরাম ঘরে বসে থাকতে পারি না, হাদিসের মসনদে থাকতে পারি না, মসজিদের মেম্বারে থাকতে পারি না, ওয়াজের প্যান্ডেলে থাকতে পারি না। আমাদেরকে আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাজপথে নামতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। ঠিক কি রাজ করে বলো? আমরা উলামায়ে কেরাম তো রাজনীতি করতে চাই না, আপনারাই করেন না। আপনারা ভালো করে করেন, দেশের চুরি করেন না, ডাকাতি করেন না, বরঞ্চ আলেমদের থেকে পরামর্শ নিয়ে নিয়ে দেশ ছাড়া পালাতে হবে না। এদেশের সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদেরকে আপনারা ফুলের মালা দিয়ে এরপরে বরণ করেন। কি কথা বলেন না কেন? এই জন্য 17 বছর হেগর তলে রয়েছেন, উঠতে পারেন নাই। আমরা হুজুররা বহুত বলছি, আপনারা শোনেন নাই। বরঞ্চ আমাদের মুখ কেমনে বন্ধ করে দেওয়া যায় সেটা নিয়ে ফিকির করছেন। কি কথা বলেন না? আয়েশা মাহফিলে বলছেন, হুজুর অর্ধেক ওয়াজ করছেন, এটা জায়েজ আছে। যেহেতু আপনি আমাদের বিরুদ্ধে কইছেন, বাকি অর্ধেক ওয়াজ জায়েজ নাই। কথা বলেন না কেন? এই ওয়াজ জায়েজ না জায়েজের ফতোয়া দিবেন কে? এলাকার নেতা সাহেব। হ্যাঁ, আস্তে কোন কেন? জোরে বলেন। থানার ওসি সাহেব ফোন করে বলেছে, হুজুর আপনি মাহফিলে আসছেন, এটা জায়েজ ছিল। গাড়ির থেকে নাইমা স্টেজে উঠে বক্তব্য দিবেন, এটা জায়েজ নাই, ঘুরে যান গা। কিছু করার নাই, গেছি গা। আবার স্টেজ থেকেও নামায় দিছেন। আবার যখন জোর করে কথা বলতে গিয়েছে, হাতে হ্যান্ডকাপ পরায়া আসামির মতো করে জেলখানায় নিয়ে বন্দী করেছে। কিন্তু কোথায় তোমরা আজ? বাহাদুরি কোথায়? ক্ষমতা কোথায়? আল্লাহ তো জমিন দিয়ে হাইটা যাওয়ার মতো ক্ষমতাও তোমার দেয় নাই। পালায়া উপর দিয়ে গেছো গা, উপর দিয়ে গেছো গা। জমিন দিয়ে গেলে মানুষ কবর দিয়ে দিত, কবর দিয়ে দিত। বুঝেন নাই কথা? জমিন দিয়ে হাইটে যাওয়ার সুযোগ হয় না। অপরাধ এই পরিমাণ করছে যে পাললে উপর দিয়ে যা, নিচে নামিস না। রাগ করলেন? এই জন্যে আলেমের কাছ থেকে দিন শিখবেন, দিনদারের কাছ থেকে দিন শিখবেন, কোরআন ওয়ালাদের কাছ থেকে দিন শিখবেন। ক্ষমতা না থাকলেও, টাকা না থাকলেও, আলেম যদি অভিজ্ঞ হয় তো তার কাছ থেকে দিন শিখবেন। এটাই ইসলামের শিক্ষা। আর আমার দেশের কতগুলো মিডিয়া আছে, কুলাঙ্গার এগুলো, আর দুনিয়ার কোন খোঁজ খবর পায় না। কোথায় কার বউ ভেগেছে, কোথায় কে বিয়ে করেছে, কোথায় কোন সমস্যা, এই বদমাশগুলো বসে বসে এগুলো নিউজ। দালাল কতগুলো বসে আছে। ওই 17 বছর করছে হেগর দালালি, এখন কোনো কাম পায় না, এখন বসে বসে আরেক আকাম শুরু করছে। হাদিসের কথা হচ্ছে, আপনি কারো দোষ পেয়েছেন, এটা গোপন করে রাখেন। ভাই ভাই কথা বলেন, কারো দোষ পেয়েছেন, এটা কি করে রাখেন? না আপনি গিয়ে কেন না, দেখছি মেম্বার সাহেবরে বহুত দেখছি, চেয়ারম্যান সাহেবরে বহুত আছে, এখানে মেম্বার চেয়ারম্যান আছে। ওহো, ওয়াজ গায়েব পড়ে গেছে অলরেডি। এই ওয়ার্ডে মেম্বার সাহেব, ও সভাপতি সাহেব, মাশাআল্লাহ। আপনি গিয়ে দোষ কও শুরু করলেন, মেম্বার সুবিধা না, খালি রেশন কার্ড দিয়ে মানুষের তেটে আলয়। এই দোষ বইলে আপনার উপকার কি হয়েছে? বলেন কি হয়েছে? যদি উনি ন্যায়
যদি নিয়েও থাকে তাহলে আপনি গীবত করেছেন, আপনি গুনাহগার। আর যদি না নিয়ে থাকে তাহলে আপনি তুহমত দিয়েছেন, আপনি 100 দররা খাওয়ার যোগ্য হয়েছেন। বরঞ্চ সেটা না করে একদিন তারে ফোন দিতেন, ভাই নাম কি জানো মেম্বার সাহেবের, যে বাবুল ভাই তোমার তো বড় আশা টাশা করে ভোট দিছিলাম, এগুলো করে টরো না, জোরে বলা যায় না, বাস ক্লিয়ার হয়ে যেত। কি ঠিক না বেটাই, জোরে বলেন। দোষ পেয়েছো এটা গোপন করে রাখো, দোষ পেয়েছো গোপন করে রাখো। হ্যাঁ, তবে কিছু দোষ আবার এমন আছে যেই দোষগুলো জাতির সামনে ওপেন করতে হয়, যেই দোষের কারণে দ্বীনের ক্ষতি হয়, যেই দোষের কারণে ইসলামের ক্ষতি হয়, যেই দোষের কারণে মুসলমানের ক্ষতি হয়, যে দোষের কারণে আকীদা নষ্ট হয়, সেই দোষগুলো সমাজে বলাটাও জরুরি। তবে ব্যক্তিগত কোনো দোষকে সমাজে বলা জরুরি নয়, ওটা গোপন করে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তোমার দোষকেও গোপন করে রাখবেন। হুজুররা তো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলেন। টুপিওয়ালারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। দাড়িওয়ালারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য বলেছি, শোনো, আলেমদের বিরোধিতা করো না, টুপিওয়ালাদের বিরোধিতা করো না, জুব্বাওয়ালাদের বিরোধিতা করো না। এদের বিরোধিতা করে লাভ নাই। এরা চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না, ছিনতাই করে না। বরঞ্চ তোমরা তাদেরকে জঙ্গি বলে গালি দাও, রাজাকার বলে গালি দাও, উগ্রবাদ বলে গালি দাও, মৌলবাদ বলে গালি দাও। আর এই হুজুরেরা তোমাদের কাছে এসে এসে দ্বীন শিখানোর জন্য দাঁড়ায় যায়, আর হাতে ধরে বলে, পায়ে ধরে বলে, নামাজ পড়ো, দ্বীনের রাস্তায় চলো, কোরআনের পথে চলো, ইসলামের পথে চলো, হারাম রাস্তা ছেড়ে দাও, সুদের রাস্তা ছেড়ে দাও, ঘুষের রাস্তা ছেড়ে দাও। কেন বলে জানো? এই দেশের মানুষগুলো যদি দিনদার হয়ে যায়, এই দেশের মানুষগুলো যদি তাকওয়াবান হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি তাকওয়াবান হয়ে যায়, এই দেশের মেম্বার সাহেবরা যদি তাকওয়াবান হয়ে যায়, চেয়ারম্যানরা যদি তাকওয়াবান হয়ে যায়, ইউনিয়ন পরিষদের মধ্যে দুর্নীতি হবে না। এই দেশের মন্ত্রীরা যদি তাকওয়াবান হয়ে যায়, মন্ত্রণালয়ে দুর্নীতি থাকবে না। এই দেশের এমপিরা যদি তাকওয়াবান হয়ে যায়, সংসদের মধ্যে দুর্নীতি থাকবে না। এই দেশের কন্ট্রাক্টররা যদি তাকওয়াবান হয়ে যায়, রোডের পরিবর্তে বাঁশ আসবে না। এই দেশের প্রত্যেকটা মানুষ যদি তাকওয়াবান হয়, খোদার কসম করে বলি, দুর্নীতি জমিনে থাকবে না। এই জন্য মসজিদে জুমার দিনে বয়ান, এক সপ্তাহ পরে পরে খালি বয়ান, আবার মাঝে মাঝে তালিম, মাঝে মাঝে হালকায় জিকির, মাঝে মাঝে সব গুজারি, গলিতে গলিতে মাহফিল, মাদ্রাসার মেহনত, মসজিদের মেহনত, উলামায়ে কেরামদের মেহনত, হক্কানি তাবলীগ, জামাতে তাবলীগের মেহনত, হক্কানি পীর মাশায়েখদের মেহনত। উদ্দেশ্য মানুষগুলো যেন তাকওয়াবান হয়ে যায়, মানুষগুলো যেন ইমানদার হয়ে যায়, মানুষগুলো যেন দিনদার হয়ে যায়, মানুষ যেন চুরি মুক্ত হয়, ডাকাতি মুক্ত হয়, খুন মুক্ত হয়, রাহাজানি মুক্ত হয়। প্রত্যেকটা মানুষ যেন আখলাকওয়ালা হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়। তাহলে এক নম্বর কি লাগবে? অপরাধ দেশ থেকে দূর করতে হলে এক নম্বর লাগবে তাকওয়া। কি কথা কয় না, কথা কয় না। এখন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। এদেশের রাজনীতিবিদদের তাকওয়াবান হওয়া নিষেধ? তোমার কথা কয় না। এদেশের রাজনীতিবিদদের তাকওয়াবান হওয়া নিষেধ? রাজনীতিবিদরা নামাজ পড়লে সমস্যা, রাজনীতিবিদরা মাথায় টুপি দিলে অসুবিধা। সমাজের মানুষ তো এটাই মনে করে। সমাজের মানুষ মনে করে যে রাজনীতিবিদরা নামাজি হতে পারবে না, রাজনীতিবিদরা দিনদার হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আবার বিপরীত, ইমানদাররা রাজনীতিবিদ হতে পারবে না। এই জন্য দেখেন না আপনারা এখানে হুজুরের আবার রাজনীতি করে কেন? কি কথা বলেন? আরে ভাই, আমাদের হুজুরদের তো রাজনীতি করার দরকার হয় না। আপনারা রাজনীতিবিদ যারা আছেন, আপনারা তাকওয়াবান হয়ে যান, আপনারা চুরি ছেড়ে দেন, আপনারা খুন ছেড়ে দেন, আপনারা মিথ্যা কথা বলা বন্ধ করে দেন। কিন্তু যখন দেখি না আপনাদের হাতে যখন ক্ষমতা দেওয়া হয়, তখন আপনারা এমন ভাবে সম্পদ পাচার করেন, দেশের রিজার্ভ ফান্ডের ডবল টাকা আপনারা বিদেশ পাচার করে ফেলেন। প্রত্যেকটা জায়গায় জায়গায় বসিয়ে মানুষদেরকে জুলুম করেন, অত্যাচার করেন, নিপীড়ন করেন। পদ্মা সেতু একটা দেখায়া 3 ডবল নিজের পেটে ঢুকান। ওই কথা বলেন,
মেট্রো রেল একটা দেখায় তিনটা নিজের পেটে ঢুকান, এরপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বানানোর নাম ধরা 3 ডবল নিজের পেটে ঢুকান, ওই 4 লেন 8 লেন 6 লেন দেখায়া 3 ডবল নিজের পেটে ঢুকান। তখন আমরা উলামায়ে কেরাম ঘরে বসে থাকতে পারি না, হাদিসের মসনদে থাকতে পারি না, মসজিদের মেম্বারে থাকতে পারি না, ওয়াজের প্যান্ডেলে থাকতে পারি না। আমাদেরকে আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাজপথে নামতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। ঠিক কি না? আওয়াজ করে বলো। আমরা উলামায়ে কেরাম তো রাজনীতি করতে চাই না, আপনারাই করেন না, আপনারা ভালো করে করেন। দেশের চুরি করেন না, ডাকাতি করেন না, বরঞ্চ আলেমদের থেকে পরামর্শ নিয়ে নিয়ে দেশ ছাড়া পালাতে হবে না।